তুমি তোমারি বিরহ ব্যথায় নিশীথের সে পানিরা ঝরে আল্লাহুম্মা وعلى آل سيدنا তোমায় ভুলে যদি যাই গো কভু সে হবে আমারি পরাজয় আমার আশার আলোর আধার অবেলা হারিয়ে যাবে তোমাকে যতবার খুঁজেছি কোরআনের পথ তত বুঝেছি নিজেকে চিনেছি হে রাসূল নবীজি তোমায় পাঠানো চিঠিগুলো পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা এই প্রাণ চায় শুধু যেতে মদিনা সারাটা জীবন কাটলো দুঃখে উম্মতেরি জন্য উম্মতেরি মুক্তির জন্য কাঁদিলেন নিশিরে জাগিয়া ওগো প্রিয় নবী তুমি সৃষ্টির সবই তোমার তুল্য ভরা কেহ নাই 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 তোমার তুল্য ভরা কেহ নাই আল্লাহুম্মা وعلى آل سيدنا মুহাম্মদ সকল প্রশংসা কার সেই আল্লাহর জন্য আমরা সবাই পড়ব আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদ খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদ কালিমাতিহি لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بالإيمان كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আমরা প্রশংসা করেছি কার সব সময় প্রশংসা হবে কার খাওয়ার সময় ঘুমানোর সময় দিনের বেলায় রাতের বেলায় কাউকে কষ্ট দেওয়ার সময় আল্লাহর প্রশংসা করা যাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্তর দেখেন মুখ দেখেন না আবেগে বলে ফেলেছেন ঠিক না আমরা সব সময় প্রশংসা একজনেরই করব তিনি কি আল্লাহ ব্যতীত অন্য কারো প্রশংসা করা চলবে না
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুরূদটা বেশি বেশি পড়তেন, সেই দুরূদটার নাম কি? দরুদ ইব্রাহিম। এই দরুদ ইব্রাহিমটা কার নামে চয়ন করা হয়েছে? আমাদের জাতির পিতা। জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের কঠিন ময়দানে বাবার নামের সাথে সাথে সন্তানদেরকে উঠানো হবে। আল্লাহ বলছেন উদউহুম লিআবাইহিম, ঠিক না বেঠিক? আমরা সেই দুরূদ ইব্রাহিম পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। লাখো কোটি দরুদ সালাম পেশ করছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন সরকারি দু আলম, যাকে বলা হতো ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকলাইন, খাতামুন নবিয়্যিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হৃদয় দিয়ে দুরূদ পাঠ করার চেষ্টা করব। আমরা সবাই পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? ভালো রেখেছেন কে? আমরা সবাই এখানে আসছি কিসের জন্য? কিসের জন্য? কোরআন এবং হাদিস থেকে কথা শোনার জন্য, ঠিক না? কিচ্ছা কাহিনী শোনার জন্য আসছেন? বাপদাতা 14 পুরুষের। কোরআনকে মানবেন নাকি মুরব্বীকে মানবেন? কোরআনকে মানবেন নাকি পীর সাহেব হুজুর কেবলাকে মানবেন? আমরা পীর সাহেব হুজুরদেরকে মানি যারা কোরআন দিয়ে জীবন পরিচালনা করে, ঠিক না ঠিক? এই কোরআনের জন্য যারা জীবন দিয়েছে, কোরআনের জন্য যারা রক্ত দিয়েছে, সেই পথেই আমরা থাকবো, ঠিক না? আল্লাহ সেই পথে রাখার তৌফিক আল্লাহ দান করুক, বলেন আমিন। আশেপাশে যারা এখনো ঘোরাফেরা করছেন, ভিড় না করে না হেঁটে সামিয়ানার সামনে এসে যান। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি লক্ষ্য করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো মনোযোগ দিয়ে কেউ শুনছেন না, সবাই হাটে ঘাটে মাঠে ভিড় করছে। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যে এখানে বসে আড্ডা দিচ্ছ, ওদিকে মদিনার নবী মেরাজ থেকে এসে সকলের কাছে মেরাজ বন্টন করে দিচ্ছে। সবাই আবু হুরায়রার কথা শুনে মসজিদে নববীতে চলে গিয়েছে। শোনার পর তারাই বলল, ও আবু হুরায়রা, তুমি তো বলেছিলে মদিনার নবী মেরাজ বন্টন করছে, এখন কোথায় বন্টন করছে? সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের কথা বলা হয়, সেখানে মেরাজের থেকে শ্রেষ্ঠ বন্টন আর কিছু হতে পারে না। অতএব আমরা কোরআন শুনবো মন দিয়ে, এটাকে লালন করব, ধারণ করব এবং নিজে আমল করার চেষ্টা করব, পরিবার পরিজনদেরকে করানোরও চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে আনুগত্য। আনুগত্য কাকে করব? আনুগত্য কাকে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করব। দেখেন, গোটা পৃথিবীতে যত নবী আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন, সবার ডায়লগ ছিল একটাই, ইন্নী লাকুম রাসূলুন, আমি নিঃসন্দেহে আমি তোমাদের নিকট তোমাদেরই প্রেরিত একজন বিশ্বস্ত রাসূল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। কথাটা কে বললেন? সকল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ডায়লগটা দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমে সেটা আমাদের কাছে তুলে ধরেছেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন।  নিঃসন্দেহে আমি তোমাদের প্রতি,   নিঃসন্দেহে আমি তোমাদের প্রতি একজন বিশ্বস্ত রাসূল।
প্রেরিত একজন বিশ্বস্ত রাসূল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আল্লাহ জাল্লা শানু আবার বলছেন, আমি রাসূল এই জন্য প্রেরণ করেছি যেন তারা আমার কথাগুলো যেন ছড়িয়ে ছিটিয়ে দেয়, আমার নির্দেশ অনুযায়ী তারা যেন রাসূলকে আনুগত্য করে। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আমি এই উদ্দেশ্যে রাসূল প্রেরণ করেছি যেন আমার নির্দেশ অনুযায়ী তারা যেন রাসূলকে আনুগত্য করে। ঠিক না? রাসূলকে আনুগত্য যদি না করেন পরকালে কি জান্নাতে যেতে পারবেন? আপনি কালেমা পড়ছেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করছেন না, আপনার এই কালেমা কখনো জান্নাতে নিতে পারবে না। রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে আনুগত্য করতে হবে। কথাটা কে বললেন? আল্লাহ বললেন রাসূলের আনুগত্য করবে না, যতই নামাজ রোজা হজ যাকাত করো না কেন কোনোটাই আল্লাহ অ্যাকসেপ্ট করবে না। হাতিমে কাবায় তাওয়াফ করছেন আবু লাহাব। নাম কি? আবু লাহাব। আবু লাহাব অর্থ হচ্ছে অলংকার, ঝংকার, এতটাই সুন্দর ছিল। কিন্তু ঈমান কি এনেছিল? কথা বলে না। কাফেররা আল্লাহকে মানতো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতেন না। আবু লাহাব তাওয়াফ করছেন আর বলছেন, আল্লাহ তুমি আমাকে এটা দাও সেটা দাও। কয়েকজন সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন, আবু লাহাব তুমি যতই আল্লাহকে ডাকো না কেন তোমার ডাক আল্লাহ কখনোই কবুল করবে না। আবু লাহাব কে ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। কি চাচা? সুন্দর হলে মানুষকে আপনি দরবেশ সার্টিফিকেট দিতে পারেন না, সুন্দর হলেই তাকে আপনি বড় পীর মাশায়েখ বলতে পারেন না। ঠিক না? এতটাই সুন্দর ছিল মদিনা মক্কায় সেই যুগের নারীরা আবু লাহাবের দিকে তাকিয়ে থাকতো, কিন্তু ঈমান কি ছিল তার? আবু লাহাব এবার সাহাবীদেরকে বললেন, তুমি কিভাবে বললা যে আমার ডাক আল্লাহ কবুল করবে না? সাহাবায়ে রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন, গতকালকে তুমি তোমার বন্ধু সহকারে পার্লামেন্টে যে আইন পাশ করেছিলে, কোরআন পড়ুক তাতে কোনো তোমাদের সমস্যা নেই, কোরআন দিয়ে জীবন পরিচালনা হোক সেটা তোমাদের প্রবলেম। তোমরা যে পার্লামেন্টে আইন পাশ করেছো ওই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জিবরিল আমিনের মাধ্যমে রাসূলের কাছে পৌঁছে দিয়েছে। আল্লাহ সেটা কি নাজিল করলেন শোনো তাহলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওরা কোরআন পড়ুক তাতে কোনো সমস্যা নেই, ওরা কোরআন দিয়ে যদি জীবন পরিচালনা করে তাহলে ওয়ালগাউ ফীহি বাধা দাও, লাআল্লাকুম তাগলিবুন, এতে করে আমরা সফলতা অর্জন করব। আল্লাহ বলছেন এই সফলতা ক্ষণিকের জন্য থাকলেও চিরস্থায়ী তোমাদের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, রাসূল আপনি শুনে রাখেন, কাফেররা সব সময় আমার দ্বীনকে নিভিয়ে দিতে চায়, ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। কি দিয়ে নিভিয়ে দিতে চায়? আল্লাহ বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা যতই আমার ধর্মকে নিভিয়ে দিতে চাইবে ওরা কোনোদিনও সফল হবে না। কেন হবে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিশোধ গ্রহণকারী, আজিজুন যু ইনতিকাম। ঠিক না? আল্লাহ বললেন তোমাদের যত কৌশল থাকুক না কেন, তোমাদের সেই কৌশলটা যদি ক্ষণিকের জন্য, আমি আল্লাহ সেই শক্তি দান করেছি, আমি দেখতেছি কারা তোমাদের পক্ষে থাকে।
আর কারা আমার পক্ষে থাকে। এখন সেই যুগের কাফেরদের কাজ বর্তমানে চলমান আছে কিনা কথা বলে না। আমি মনে হয় বুঝাতে পারছি না, ঠিক না? সেই যুগের কাজ, সেই যুগে কাফেররা যে প্ল্যান করেছিল, সেই যুগের আবু লাহাব, উতবা, সাইবা যে প্ল্যান করেছে, সেই প্ল্যান কি ১৫০০ বছর পরে আছে কি নাই? বেশি না কম? কোরআনের মাহফিল হবে, তুমি 144 ধারা জারি করে দিয়ে রাখে এই ধরনের মূর্খ মুনাফিক মুসলমান আছে কি নাই? এই মাহফিল নিয়ে চাঁদপুর পুলিশ সুপারের সাথে আমার কথা হয়েছে। বিআইডব্লিউটি এর 7টা জেলার প্রধান সিপিএস স্যার, ওনার সাথে কথা হয়েছে। বলছে যে হুজুর, আসলেই মাহফিল বন্ধ করা আমাদের কোনো কাজ না, কিন্তু আপনাদের মতো কিছু মৌলবী এসে আমাদের কাছে কমপ্লেইন দেয়, আমরা কি করব? এবার বুঝতে পেরেছেন এরা কারা? সেটাই আল্লাহ কোট করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কি, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এরা হলো তারা আপনার কাছে এসে, রাসূল আপনার কাছে এসে তারা বলে আপনার আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাত পরকালের উপর ঈমান এনেছি। বাস্তবতা হলো সত্য, তারা প্রকৃতপক্ষে ঈমান আনে নেই। আল্লাহ আমাদের সবাইকে সহিহ সমাজ দান করুক, বলেন আমিন। হেদায়েত দান করুক, বলেন আমিন। আমি এখন অনুরোধ করব, যারা হাটে ঘাটে মাঠে ঘোরাফেরা করছেন, কোরআনের ময়দানে কোরআনের আলোচনা শোনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনি কল্পনাও করতে পারবেন না কার কখন কোন সময় কোন সিচুয়েশনে মৃত্যু হয়, সেটা জানেন কে? কাচ্চি ভাইয়ের যে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যে মানুষগুলো মারা গিয়েছে, তারা কি জানতো ওই দিন তাদের মৃত্যু হবে? একই পরিবারের 5 সদস্য পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ইতালির গ্রেন কার্ড তারা পেয়েছিল, তাদের মনের বাসনা যেহেতু চলেই যাব, আমরা একটু ফুর্তি করে নেই। কিন্তু এই ফুর্তি যে সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে, তারা কি জানতো? ওই সময়ও তাদের ওইখানে ডিজে গান হয়েছিল, হয় নাই? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন সিচুয়েশনে আমার উম্মাহ যেন ইন্তেকাল না করে, যে সিচুয়েশনে পড়লে তার ঈমান থাকবে না। এমন সিচুয়েশন অবস্থায় যদি হয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কঠিন ময়দানে তার জন্য শাফায়াত কখনোই করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় তৌহিদি জনতা, ভূমিকা অনেক লম্বা করে ফেলেছি। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সূরাতুল আসর। আসরের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসরি, সময়ের কসম, শপথের কসম, আসরের কসম। আল্লাহ এই কসমটা কেন কাটলেন? আমরাও তো কসম কাটি, আমাদের কসম আর আল্লাহর কসম কি এক? জোরে কথা বলবেন, এক না। সূরা আসরের কসমটা এই জন্য কাটলেন, সময়ের গুরুত্ব দাও। সময়ের কি দাও? গুরুত্ব দাও। সময় চলে যাচ্ছে আমাদের কাছ থেকে। আমাদের ঘরে ঘড়ি আছে কি নাই? অ্যালার্ম দেয় কিনা? এই অ্যালার্মটা দেয় এই জন্য, জনাবা তোমার 60 বছর হায়াতের জিন্দিগি থেকে 1 ঘন্টা আমি চলে গিয়েছি। এভাবে করে 1 মাস চলে গিয়েছি, 1 বছর চলে গিয়েছি। বুঝতে হবে কথাগুলো।
ওরাই ক্ষতিগ্রস্ত যারা সময়ের মূল্যায়ন করে না। কথা বুঝছেন? এরপরে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। যেমন ক্ষতি ছিল একটু আগে বললাম আবু লাহাব, আমলে সালেহ করতেন কিন্তু ঈমান আনে নাই। আমলে সালেহ করতেন কিন্তু কি আনে নাই? ঈমান আনে নাই। ঈমান ছাড়া আমলে সালেহ এর কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। যদি ঈমান আনতেন আবু লাহাব তাহলে হতো বড় সাহাবীর নামের সাথে তার খেতাবটা ঢুকতো, ঠিক না? ঈমান আনে নাই। ঈমান আনতে হবে আপনাকে পুঙ্খানুপুঙ্খ রূপে ভাবে। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। এরপর আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু, এরপর আল্লাহ কি বললেন? ইল্লাল্লাযীনা আমানু, না ওই সকল লোক ব্যতীত যারা ঈমান আনয়ন করার পর ওয়ামিলুস সলিহাত, আমলে সালেহ করেছে। কি করেছে? আমলে সালেহ করেছে। সেই যুগের বিশাল তাফসীরবিদ ইমাম রাজি রাহিমাহুল্লাহ আলাইহি সূরা আসরের তাফসীরটা তত ভালো করে বুঝেন নাই, মাথার মধ্যে ঘুরপাত খাচ্ছে। সেই সময় তিনি বাজারে গেলেন বাজার করতে। কি করতে? বাজার করতে গিয়ে তিনি দেখতে পেলেন এক ব্যবসায়ী, তিনি মানুষের উদ্দেশ্যে বলছেন, ওহে লোকেরা আমার উপর রহম করো, আমার পুঁজি গলে যাচ্ছে, আমার উপর রহমত করো, আমার পুঁজি গলে যাচ্ছে। ইমাম রাজি রাহিমাহুল্লাহু আলাইহি ব্যবসায়ীকে বলল, কি বলো, তোমার পুঁজি গলে যাচ্ছে, তোমার উপর রহম করুক এই কথাটা কেন বললা? বরফের ব্যবসায়ী বলল, প্রতিদিন আমার ব্যবসা ভালো হয়, আমার ব্যবসা হলো বরফ। এই বরফ যদি কেউ যদি না কিনে, বরফ কি হয়ে যায়? বরফ হয় নাকি পানি হয়ে যায়? পানি হয়ে যায়। বরফ বিক্রেতা আরো বলল, আজকে এতটাই তীব্র গরম পড়েছে, শুনেন ইমাম সাহেব, যে গরমের কারণে আমার বরফটা এত এত টাকার বরফ কিনা সত্ত্বেও আজকে লস প্রজেক্টের মধ্যে চলে যাচ্ছে। ইমাম রাজি রাহিমাহুল্লাহু আলাইহি বুঝে ফেলল, বরফ ব্যবসায়িকের মতো আমারও তো একটা ব্যবসা আছে, হায়াতের জিন্দিগির ব্যবসা। বরফ বিক্রেতার যেমন তার আস্তে আস্তে বরফ গলে যাচ্ছে, আমারও তো হায়াত নামক বরফও তো গলে যাচ্ছে, ঠিক কিনা? তিনি বুঝে ফেললেন। এই সূরার তাফসীরটা তিনি সদরে গ্রহণ করলেন। এখন সময়ের গুরুত্ব যদি না দাও, এইভাবে করে সময় চলে যাবে, আস্তে আস্তে তোমার হায়াত শেষ হয়ে যাবে। হায় রে জীবন কত স্বল্প সময়, বরফের মতো যার হয়ে যায় ক্ষয়, ঠিক কিনা? সময়ের দাম দাও দিয়ে যাও, নিজেরই হিসাব নিজেই মিলাও। এভাবে করে বরফের মতো আমাদের হায়াতের জীবন তো বরফের মতো গলে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হায়াতের জীবনটাকে নিয়ে যেন আমরা রঙিন করে সাজাতে পারি কোরআন এবং হাদিস দিয়ে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সম্মানিত সুধী, ইল্লাল্লাযীনা আমানু, আগে কাঙ্ক্ষিত মানের ঈমান আনতে হবে তোমাকে। কাঙ্ক্ষিত মানের ঈমান আনতে হবে, তারপর তোমার ওয়ামিলুস সলিহাত, আমলে সালেহ গুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব, ঠিক কি না? আপনি কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আপনি কালেমার ওজন বুঝেন,
কালেমার মানে হচ্ছে আল্লাহর আদেশ নিষেধ আপনাকে মেনে চলতে হবে। আপনি কালেমা পড়লেন, চুরি করলেন, আপনি কালেমা পড়লেন, মদও খাচ্ছেন, আপনি কালেমা পড়লেন, সুদও খাচ্ছেন, আপনি কালেমা পড়ছেন, ঘুষও খাচ্ছেন, আপনি কালেমা পড়ছেন, অন্যের ভাইয়ের সম্পদ মেরে খাচ্ছেন, এই ধরনের লোক আছে কি নেই? আপনি কিভাবে ভাবলেন আপনার এই কালেমা নিয়ে আপনি নিজেকে মুসলমান দাবি করেন? এই ধরনের লোক যদি হয়ে থাকেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গ্রেফতার করবে। শুধু তাই নয়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের আমলনামা আল্লাহ তার কাঁধের মধ্যে ঝুলিয়ে দিবে। কি দিবে? আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা কাঁধের মধ্যে ঝুলিয়ে দিবে, তার পক্ষ থেকে একটা কিতাব তার হাতে তুলে দিবে আর বলবে, আমি আজকে তোমার এই কিতাবটা তোমার কাছে উন্মুক্ত করে দিলাম, এটা খুলে খুলে এখন তুমি পড়ো। 60 বছর পেয়েছো, 50 বছর পেয়েছো, 40 বছর পেয়েছো, যা করেছো সব এই কিতাবের মধ্যে উল্লেখিত আছে। আল্লাহ বলছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইউনুকি অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। এখন আপনি বলেন, এই ক্যাটাগরির মুসলমান যদি হয়ে থাকেন, আপনার জন্য কি রাসূল আপনার জন্য কি শাফায়াত করবে? তাহলে আমরা কোন কালেমার মধ্যে থাকব? যেই কালেমা পড়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই কালেমা পড়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই কালেমা পড়েছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই কালেমার ছায়াতলে এসেছেন আলী রিজওয়ানুল্লাহি আলাইহি আজমাইন, সেই কালেমা পড়ে জান্নাতের টিকিট কিনতে হবে। ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সকলকে সেই কালিমা নামক ট্রেনের যাত্রী বানাক, বলেন আমিন। সম্মানিত সুধী, এই দুনিয়া আমরা সারা জীবন থাকবো না, কেউ সারা জীবন থাকবো? আস্তে আস্তে হায়াতটাকে শেষ হয়ে যাচ্ছে, কবরের দিকে চলে যাচ্ছি, অথচ আল্লাহর নাজ নেয়ামত খেয়ে, আল্লাহর সংবিধান দিয়ে যারা দেশ পরিচালনা করবে না, এরাই হচ্ছে কাফের। এরা কি? কাফের। সেই যুগে কোরআন পড়তে রাসূলকে বাধা দিত না, কোরআন পড়তো, বাধা দিত না, বরং কাফেরদের যে লিডার আবু জাহেল, তিনি কাফেরদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন আর বললেন, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই কোরআন শুনতে যায় তারাই কালেমার পথে ঢুকে যায়। সুবহানাল্লাহ নেই? এখন আমাদের মধ্যে আমরা যদি কোরআন শুনতে যাই, তাহলে কিন্তু আমরাও কিন্তু মুহাম্মাদের ধর্মের ভিতরে ঢুকে যাব। কিন্তু অতএব কাফেরদের নেতৃত্ব যদি চাও, তাহলে কিন্তু যাওয়া চলবে না। এই বক্তব্যটা দেওয়ার পর আবু লাহাব চিন্তা করল, কি পরে একটু শোনা তো অবশ্যই দরকার। কি পরে একটু শোনা দরকার আছে না? যতই দূর থেকে লোকেরা আসুক না কেন, যতই পাগল বলি, এটা বলি, সেটা বলি, সবাই যখন এই পাগল নামক এই ব্যক্তিকে দেখতে যায়, নাউজুবিল্লাহি মিন যালিক, সবাই দেখি যে রাসূলের হাতে বায়াত গ্রহণ করে কালেমার পথে ঢুকে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। আবু লাহাব চিন্তা করলো, আমি যে যাব, আবু জাহেল সেটা জানে না। তার প্ল্যান ছিল, আমি রাতের বেলায় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনবো। আবু জাহেল চিন্তা করলো, আমিও তো নেতা, কর্মীরা তো শুনবে না, আমি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় কি পড়ে সেটা আমি শুনতে যাইব। উকবারও একই প্ল্যান, সাহেবারও একই প্ল্যান। আবু জাহেল যে যাবে সেটা আবু লাহাবও জানে না, উকবায় যে যাবে সেটা আবু জাহেলও জানে না, সাহেবায় যে যাবে সেটা উকবায় জানে না। দেখেন কাফেররা চারজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির আঙিনায় রাতের বেলায় কোরআন শুনছে হৃদয় দিয়ে। কোরআন শুনছে কি দিয়ে? হৃদয় দিয়ে।
এইভাবে শুনতে শুনতে সবে সাদেক যখন ঘনিয়ে এসেছে, চারজন কাফেরদের মাথা এক একজনের মাথার সাথে বাড়ি খাওয়া শুরু করলো। আবু জাহেল বলল, তোমাদেরকে না নিষেধ করলাম, তোমরা কেন এসেছো? সাহেবা বলল, খবরদার, নেতা আপনাকে মানি, কিন্তু আপনার মাপদারি চলবে না, মাপদরি চলবে না। আমি এসেছি নেতা এসেছি কিনা সেটা দেখার জন্য। আবু জাহেল বুঝে ফেললো আর কাফেরদেরকে হুঁশিয়ার করলো। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনলেই কিন্তু আমরাও কিন্তু লাত মানত পূজার থেকে বঞ্চিত হয়ে একত্ববাদী ধর্মের প্রতি চলে যাব। এটা কাজ করা ঠিক হবে না। তাদের প্ল্যান ছিল কোরআন দিয়ে যেন জীবন পরিচালনা না হয়, কোরআন দিয়ে যেন সমাজ পরিচালনা না হয়। সেই যুগে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অমানবিক নির্যাতন, স্টিম রোলার চালু করলো। যখন কোরআন দিয়ে রাষ্ট্র চালার ঘোষণা দিল, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু বেড়ে গেল। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ, কোরআন দিয়ে যদি দেশ চালায় তাহলে মুমিনদের জন্য কি সুযোগ সুবিধা? আল্লাহ বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমার মুমিনেরা যখন ক্ষমতায় যাইবে তখন তারা চারটি কাজ করবে। কয়টি কাজ? প্রথম কাজ হচ্ছে তারা নামাজ কায়েম করবে, দ্বিতীয় কাজ হচ্ছে তারা যাকাত প্রদান করবে, সুবহানাল্লাহ। ওয়া আমারু বিল মা'রুফ, তারা আদেশ দিবে ভালো কাজের, ওয়াল মুনকার, খারাপ কাজ থেকে তারা নিষেধ করবে। আল্লাহ বলছেন, আমার এই বিধান দিয়ে যারা দেশ পরিচালনা করবে না তাদেরকে রাসূল আপনি জানিয়ে দেন, তারা যতই কালেমা পড়া মুসলমান থাকুক না কেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আমার বিধান দিয়ে যারা পরিচালনা করবে না তারাই হলো কাফের। কথা কি বোঝা গেছে? বুঝছেন? এখন আপনি নিজেকে হিসাব করেন, আপনি কোন মাপের মুসলমান? কোরআন পড়তে যাচ্ছে। আমি মাঝে মাঝে বলি, আমাদের এই বাংলাদেশে গর্বিত সন্তান তাকরিম, নাকি তাকরিম, বিশ্ব হাফেজ, যিনি ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন হয় নাই? তাকরিমকে তো চিনেন। এই তাকরিম যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যখন আসছিল, তখন বিরোধী দল, সরকারি দল, ডিফেন্সের লোক, পুলিশ বাহিনী, আপামর জনতা সবাই ফুলের মালা গলায় দিয়েছে, দেয় নাই? তাকরিম যদি কোরআন পড়ে যদি এত সংবর্ধনা পায়, যেই কোরআন পড়ে তাকরিম সংবর্ধনা পেল, সেই কোরআন যদি তাকরিম যদি জীবন পরিচালনার ঘোষণা দেয়, যারাই ফুলের মালা গলায় দিয়েছে তারাই আবার ফাঁসির দড়ি তাকরিমের গলায় দিতে বেশি সময় লাগ করবে না। কোরআন পড়লেই হবে না, কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে হবে। আদেশটা কার? আল্লাহ বলছেন, রাসূল আপনি তাদেরকে জানিয়ে দেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। রাসূল আপনি তাদেরকে বলে দেন, এই কিতাবটার সাথে যেন তাদের জীবন পরিচালনা করে, এই কিতাবটার সাথে যেন তারা পরিবার, রাষ্ট্রীয় জীবন মেনে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কিতাবটার সাথে যদি সম্পর্ক করে, যারা এই অন্ধকার জগতে আছে তাদেরকে আমি আলোর পথ দেখিয়ে দেব। রাসূল আপনি তাদেরকে বলে দেন, এই কিতাবটা কোনো সন্দেহ করার মতো কোনো অথরিটি কারো নেই। আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটি গ্রন্থ যাতে কোনো সন্দেহ নেই, পথ প্রদর্শনকারী মুত্তাকিনদের জন্য আল্লাহ এটা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন থেকে আমরা যেন জীবন পরিচালনা করতে পারি সেই তৌফিক দান করুন। হাশরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে অবস্থান করবেন কোথায়?
উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পেরেশানিত হতে থাকবে, আর এদিক সেদিক ঘোরাফেরা করবে। তারা মনে মনে বলবে, আমরা আদম আলাইহিস সালামের কাছে যাই। আদম আলাইহিস সালাম তখন বলবে, দুনিয়ার বুকে আমারও কোনো ভুল থাকার কারণে না জানি আজকে আমি এখানে গ্রেফতার হতেও পারি, সো আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামের কাছে যখন যাবে, নূহ আলাইহিস সালাম একই কথা বলবে, না জানি কোনো ত্রুটি আমার আছে যার কারণে আমিও আসামি হতে পারি, সো আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তোমরা চলে যাও তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলবে। আস্তে আস্তে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি পরামর্শ দিবেন, আজকে তোমরা যদি সুপারিশ পেতে চাও, দেখো কোনো পরামর্শ পেতে পারো কিনা, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম তাদের দেখে বলবে, তোমরা যতই পয়গম্বর কাছে যাও না কেন, ওই দিকে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্নাকাটি করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা সেখানে যাও। আজকে সুপারিশ করার একমাত্র অথরিটি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলবেন, রাসূল আপনি কাঁদবেন না, দুনিয়াতে জন্ম অবস্থায় মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনার চোখের পানি ফালাইছি, এমন এতিম বানাইছি আপনাকে, আমি জন্মের আগেই আপনার বাবাকে আমি তুলে নিয়ে গিয়েছি। অবুজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বছর শেষে 6 বছর ছুঁই অবস্থায় মা আমেনার কাছে গিয়ে বলছে, মা, গধূলি বেলায় যখন খেলতে যাই আমার ফ্রেন্ড বন্ধুরা খেলাধুলা শেষ করে সম্মানিত পিতারা তাদেরকে কোলে নিয়ে যায়, বলো তো মা আমেনা আমার বাবা কোথায়? মা আমেনা কানতে কানতে বেহুশ হয়ে পড়ছে, আর অবুজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন আর বলছে, তুমি তোমার বাবাকে দেখতে চাও তাহলে আসো। আস্তে আস্তে আব্দুল্লাহর কবরটা দেখিয়ে দিয়ে বললেন, মুহাম্মদ এই হলো তোমার পিতার কবর। অবুজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, তিনি বলছেন, বাবা তুমি কেমন, তোমার আদর কেমন, আমি তোমাকে দেখতে চাই। ও বাবা, তুমি কবর থেকে উঠে আমার সাথে দেখা করো। আল্লাহর আরশে আজিম কাঁপছে, ফেরেশতারা কান্নাকাটি করছে। সান্ত্বনা মা আমেনা দেওয়ার পর আবিয়া নামক স্থানে যখন মা আমেনা আসলো, আস্তে অসুস্থ হয়ে বসে পড়লো। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে বলল, মা কি হয়েছে তোমার, এমন করছো কেন? পলকের মধ্যে মা আমেনাও পৃথিবী থেকে চলে গিয়েছে। এতটা অসহায় রাসূল আমি আপনাকে বানিয়েছি, গোটা দুনিয়াতে আপনি কেঁদেছেন, মাকামে মাহমুদে আজকে আপনি কাঁদবেন না। 6 বছর বয়সে মা আমেনাও চলে গেল। বয়স যখন 8 বছর, দাদা আব্দুল মুত্তালিবও চলে গেল। মক্কার লোকেরা বলল, দেখো দেখো এই অসহায় শিশু মুহাম্মদের মা চলে গিয়েছে, বাবাও চলে গিয়েছে, দাদা আব্দুল মুত্তালিবও চলে গিয়েছে। এতটা অসহায় রাসূল আমি আপনাকে বানাইছি, দুনিয়ার বুকে আপনি কান্নাকাটি করেছেন। কিয়ামতের কঠিন ময়দানে মাকামে মাহমুদে আজকে আপনি কাঁদবেন না, আপনি শিরোচ্ছিত উঠে দাঁড়ান। এই সেই রাসূল, তিনি কোন নবী ছিলেন? যখন আল্লাহ আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির, ও কম্বলওয়ালা নবী, আমি আপনাকে ঘুমানোর জন্য পৃথিবীতে পাঠাইনি, আপনি যান তাওহীদের ঘোষণা দিয়ে আসেন। যখন রাসূল তাওহীদের ঘোষণা দিল, যেই লোকেরা রাসূলকে আপন বলে মানত, যেই সময় লোকেরা রাসূলকে মহব্বত করত, যেই যুগের লোকেরা রাসূলকে স্নেহ আদর করতেন, তারাই এখন রাসূলের শত্রু পরিণত হয়েছে। আর নিজেকে উম্মত বলে যে দাবি করছো, আবার কাফেরদের সাথে তোমার সম্পর্ক বেশি না কম? তুমি মিয়া কিভাবে দাবি করো যে কিয়ামতের কঠিন ময়দানে তুমি রাসূলের উম্মাহ বলে স্বীকৃতি পাবা? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, রাসূল কারাগারে 3টি বছর আপনি ছিলেন, শিয়াবে আবু তালেবে। এই কিসের জন্য? দিনের জন্য। কিসের জন্য? শিয়াবে আবু তালেব যখন 3 বছর পার হয়ে গেল,
রাসূলুল্লাহ ইসলামকে সবচেয়ে বেশি আপন মনে করে রেখেছিল রাসূলুল্লাহ ইসলামের চাচা আবু তালেব। কে? আবু তালেব। রাসূলুল্লাহ ইসলাম আবু তালেবের শিয়রের কাছে গিয়ে বলল, চাচা, দুনিয়ার বুকে আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন, আপনি যদি একবার ঘোষণা দেন, শুধু তাওহীদের ঘোষণা দেন, রিসালাতের ঘোষণা দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি রাসূলুল্লাহ ইসলাম আল্লাহর কাছে বলে আপনাকে জান্নাতের সুপারিশ করব। পাশে বসে থাকা সাহেবা বলছে, ভাই, আপনার পূর্ববর্তীর ধর্মকে বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে আপনি অনুসরণ করবেন না। আবু তালেব চলে গেল। আবু তালেব চলে যাওয়ার পর আবু তালেবের কবরের পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে, আল্লাহ, এই চাচা আমার জন্য অনেক কষ্ট করেছে, এই চাচা আমার জন্য জেলখানায় জীবন পরিচালনা করেছিল। আল্লাহ বলছেন, জিবরিল আমিনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে বলছেন, জিব্রাইল, আমার হাবিবের চাচাকে, আমার হাবিবকে বলে দাও, সে হতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল নবীর সরদার, কিন্তু আমি মুশরিকের দোয়া সকল নবীদের সরদার যিনি, তিনিও যদি দোয়া করে, সেই দোয়া আমি আল্লাহ কবুল করব না। আবু তালেবের ভুলটা ছিল, আমলে সালেহ করেছে কিন্তু ঈমান আনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, হাবিব, আপনি কাঁদবেন না, আপনি যা বলবেন সেটাই আজকে গ্রহণযোগ্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলবেন, আল্লাহ, আমার এই গরীব উম্মাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলছেন, অ্যাকসেপ্ট করলাম, যাও, নিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতকে নিয়ে জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব, আপনি ওকে নেবেন না, ওকে নেবেন না, তমুককে নেবেন না, ওকে নেবেন না। রাসূল বলবেন, আল্লাহ, কেন? বলছে, সে আপনার নাম শুনে দুরূদ শরীফ, আপনার নাম শোনা সত্ত্বেও দুরূদ পড়তো না। আপনার উম্মাহ দাবি করে সে কোরআন তাফসীরের মাহফিলে বাধা দান করত। শুধু তাই নয়, আমার যে বিধান দিয়ে দেশ পরিচালনা করার কথা ছিল, সেটার 1 নম্বর আবু লাহাবের উত্তরাধিকারী ছিল সে অন্যের হক মেরে খেত, সে ঘন ঘন মিথ্যা কথা বলতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, যাও, আজ আমি তোমাদেরকে চিনি না, তাদেরকে এক জায়গায় রাখা হবে, তাদের অনেক পিপাসা লাগবে, আকাশের দিকে তাকিয়ে চিন্তা করবে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, কালো মেঘের ছোঁয়া, এমন গরম পানির বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবে, 1 ফোঁটা যার মাথার উপরে পড়বে, পিছনের দরওয়াজা দিয়ে নারী বুড়ি সব বের হয়ে পড়বে। এমন মুসলমান কি আমরা হতে চাই? আমাদের হতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই কালেমা পড়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই কালেমা পড়েছিল ওমর, যেই কালেমা পড়েছিল উসমান, যেই কালেমা পড়েছিল আলী রিজওয়ানুল্লাহি আলাইহি মাজমাইন। সর্বশেষ কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 4টি বৈশিষ্ট্য গুণ থাকলে হয়তোবা তারা সফল হবে। আল্লাহ বলছেন তারা সফল হবে, ইল্লাল্লাযীনা আমানু, আগে ঈমান আনতে হবে, তারপরে আমলে সালেহ, তারা একে অপরকে উপদেশ দিবে। 3 নাম্বার সত্য হচ্ছে তারা একে অপরকে উপদেশ দিবে, হক কথা বলার, হক পথের আদেশ। শুধু তাই নয়, বিপদে আপদে মুসিবতে তাদের স্বজন প্রীতিদেরকে বলবে, ওয়াতাওয়াসাউ বিস-সবর, ধৈর্য ধারণ করা। আল্লাহ আমাদের কবুল করে বলেন আমিন। তাহলে আমাদের এই হায়াতের জীবন নিয়ে, হায়াতের জীবনটাকে নিয়ে সাজাতে হবে কিনা? এটা বরফের মতো গলে কিনা? এখানে দেখেন সূরা আসরের তাফসীর নিয়ে কবি মতিউর রহমান মল্লিক রাহিমাহুল্লাহ আলাইহি, আল্লাহ হুজুরকে, আল্লাহ প্রিয় স্যারকে জান্নাতুল ফিরদৌস দান করুন, বলেন আমিন। তিনি লিখেছিলেন, জীবন নামের ছোট্ট ঘুড়ি উড়ছে নীলিমা, আপন মনে ঘুরছে দেখো, খুশির সীমানা, ঠিক কিনা? জীবন নামের ছোট্ট ঘুড়ি উড়ছে নীলিমা, আপন মনে ঘুরছে দেখো, খুশির সীমানা, খুশির সীমানা। ঘুড়ির মালিক নাটাই ধরে ছাড়ছে সুতা ধীরে ধীরে, ঘুড়ির মালিক নাটাই ধরে
ছাড়ছে সুতা ধীরে ধীরে। ঘুড়ির মালিক কে? ঘুড়ি কে? আমরা, ঠিক না? হঠাৎ যেদিন পড়বে রেটা সেদিন উপায় না, ফিরবে ঘুড়ি ঠিক সময়ে আসল ঠিকানা, আসল ঠিকানা, ঠিক কিনা? অতএব আমরা হায়াতের মূল্যায়ন করব তো আল্লাহ আমাদের এই হায়াতের মধ্যে বারাকা দান করুক, বলেন আমিন। আমরা যেন জীবনটাকে কোরআন এবং হাদিস ধারা পরিচালিত করতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে চাইব, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আনুগত্য করতেই হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনুগত্য ছাড়া আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না।